চলে গেছিলাম বাজারে। বাজারে কিছু কাজ ছিল, আজ বাজার থেকে কিছু সবজি বাজার করব আর কিছু কেনার আছে বাড়ির জন্য, সেইগুলো কিনবো। তো যাই হোক, বাজার যেতে তো খুবই ভালো লাগে, বাজারঘাট করতে তো ভালোই লাগে, আর খরচাও তো অনেক হয়। যাই চলো প্রথম থেকে ভিডিওটা স্টার্ট করি। তো আমি সুস্মিতা, তো আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। ঘুম থেকে উঠে দেখছি একদম কুয়াশা চারিদিকে। এই চৈত্র মাসে যে এত কুয়াশা পড়ে কী আর বলি। এই কুয়াশার জন্য কিন্তু গাছের আমের যে বোল হয়েছিল সব কিন্তু পুড়ে একদম শেষ, কোনো বোল নেই। আমও এবার কত হবে বোঝাই যাচ্ছে। যাই হোক, এদিকে কিন্তু আমি প্রথমে চলে এসেছি উঠোনে এসে উঠোনটা আগে ঝাড় দিয়ে নিয়েছি। উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেলে তারপর চলে এসেছি ঘরে। তারপরে তো কাজ এক এক করে শুরু হয়ে গেল আমাদের। তো যাই হোক, এদিকে কিন্তু ঘরটা আগে গুছিয়ে নেব। কর্তামশাই তো চলে গেছে একটু বাইরে, তাহলে সেই ফাঁকে আমি ঘরটাকে গুছিয়ে নিই। যেহেতু আগে আমার কাজ থাকে ঘরটাকে গোছানো, তারপরে মোটামুটি যা কাজ থাকে সেইগুলো করে ফেলি। কী বলো তো, বিছানা টিছানা যদি গোছানো থাকে পরপর সব কাজগুলো করলে সুবিধা হয় আর কি, আর আমার তো বেশ ভালোই লাগে। যাই হোক, এদিকে কিন্তু এক এক করে আমি ঘরগুলো গুছিয়ে নিলাম। তো ভেবেছিলাম যে ঘরটারগুলো মুছবো, তো ভাবলাম কালকে আবার মুছতে হবে, তো আজকে থাক, তার জন্য আর ঘরটার মুছে নিই, মোটামুটি পরিষ্কার করে রেখেছি। আর এদিকে দেখো, আমি নিজে একটু ফ্রেশ হয়ে নিলাম। সকালের বাসি কাজ সেরে একটু ফ্রেশ হয়ে নিলে কিন্তু বেশ ভালোই লাগে। তো যাই হোক, আমার কিন্তু মোটামুটি আমি ফ্রেশ হওয়ার পরে পরে কিন্তু চুলগুলো একটু আঁচড়ে নিই, যেহেতু চুলে এত জটা পাকে রাত্রেবেলা। আর চুলের অবস্থা খুবই খারাপ, চুল ফেটে ফেটে একেবারে দুমুখো সাপ হয়ে থাকে না, যেরকম চুলে দুমুখো যে মানে দুটো চুল থাকে, কি বলবো, এত বিরক্ত, চুলগুলোর অবস্থা খুবই খারাপ। মাথায় তেল দেওয়া হয় না। তো আমি ভাবি কি তেল দিলে না আমার মাথা যন্ত্রণা করে, আমি তেল দিই না। আমার শাশুড়ি মা আমাকে অনেকেই বলে যে মাথায় তেল না দিলে কি চুল ভালো থাকে। তো যাই হোক, ভাবছি যে মাথায় একটু তেল দেবো। তো যাই হোক, এদিকে কিন্তু নিজে ফ্রেশ হয়ে কর্তামশাইকে কিছু খাবার টাবার দিয়ে খেয়ে টেয়ে ও বেরিয়ে গেল কাজে। তারপর আমি ওকে রাস্তার দিকে একটু গেছিলাম, তা সেখান থেকে আসার সময় কয়েকটা গাছের থেকে ফুল নিলাম। এই যে সাদা ফুল, ফুলগুলো বেশ সুন্দর, এত গাছ ছিল কি বলবো। এই রাস্তা হওয়ার সময় সব গাছ কেটে ফেলে দেওয়া হয়েছে, কি আর বলবো, মানে খুব কষ্ট হয়। গাছে ফুল গাছ যদি ছিঁড়ে ফেলা হয়, তারপরে তো আমাদের বাড়ির যে সবজি বাগান করেছি সেও কাটতে হবে, সব মাটি দেওয়া হবে উঠোনে। এমন এক অবস্থা হয়েছে, এদিকে না করলেও অসুবিধা। তো যাই হোক, সকালবেলা রান্না করেছিলাম হচ্ছে খুদের ভাত, আর এদিকে শুকনো লঙ্কা ভাত ছিলাম। ওই ভাতের সঙ্গে শুকনো লঙ্কা ছাড়া একদম ভালো লাগে না, বেকার লাগবে খেতে। তাই ভাবলাম এটা দুটো তিনটে শুকনো লঙ্কা ভেজে নিই। আর কি বলো তো, বাড়িতে মা ছিল না, মা গেছিলো ডাক্তার দেখাতে, আরও তো বেরিয়ে গেল, আমি বাড়িতে একাই ছিলাম। তো যাই হোক, একা একা কী রান্না করে খাবো, তা ভাবলাম খুদের ভাতই অল্প করে খাই। আমার ভাই ফেভারিট খাবার, কে কী খায় আমি জানি না, কিন্তু আমার এই ছোটো ছোটো খুদের ভাত খেতে খুব স্বাদ লাগে। এই ভাতের সঙ্গে মাস্টলি একটা মাছ দরকার, মাছ ভাজা হলে কিন্তু বেশি স্বাদ লাগে। আমি ভীষণ খাই ভাই, ভীষণ, আমার মানে 3 বেলা দিলেও খেয়ে নিতে পারবো। কিন্তু হ্যাঁ, এই ভাত আবার খেলে না খুব জল তৃষ্ণা পায়, ভীষণই জল, সারাদিন মনে হয় কি পেট জলে পরিপূর্ণ থাকবে। তো যাই হোক, আবার চিন্তা করছিলাম যে আবার দুপুরবেলা কী রান্না করব। 2জন থাকি, 3জন থাকে, 5জন থেকে 10জন থাকি, আমাদের কাজ কিন্তু একই করা লাগে। সে একা থাকো আর দুকা থাকো, সত্যি বলছি, কাজের কিন্তু অন্ত হয় না। তো আমার এদিন কিন্তু কাজের কিন্তু শেষ ছিল না, প্রচুর কাজ ছিল। ভাবছিলাম যে কী কাজ করব আজকে। তো যাই হোক, কাজ তো মানে কি বলবো, এমন একটা কাজ যে ভাবছি আজকে থাক করব না, আবার মাথায় চলে আসে যে না, করবই যখন আজকে ঠিক কাজ করেই সারতে হবে। যে কোনো কাজই, সে ঘর মোছা হোক, তারপরে উঠোন টুঠোন লেপা পোছা যাই হোক, যাই করি না কেন সব কিছুই তাই। তো এদিকে কিন্তু ভাতটা বেড়ে নিয়েছি, তা কিছু ভাত একটু বেশি হয়েছিল। আমি রান্না করলে জানো কি বলবো, সত্যি বন্ধুগণ, মানে আমি রান্না করলে বেশি হয়, এইটাই আমার বেশি কষ্ট, যে একটু মাপ অনুযায়ী যে করব সেটা আর আমার সাথে হয় না। তো যাই হোক, নিজে ভাবলাম বেশি ভাত খাওয়া যাবে না, আমি একটু খাওয়া দাওয়া একটু কমাবো। রোগা যাচ্ছে, তাই কী হচ্ছে, খাওয়া বেশি ভালো না, যে কোনো খাবার, সে ভাত হোক আর রুটি হোক। রোগা মানুষ, আমি খাই বেশি, জানো তো, কি বলি আর। তো যাই হোক, আগের থেকে খাওয়াটা অনেক কমিয়ে দিয়েছি। বেশি খেলে কিন্তু কাজও করতে পারি না, তারপরে পেট ফুলে থাকে, মনে হচ্ছে একেবারে সে মানে খেলে আরও কষ্টটা বেশি হয়। যাই হোক, চেষ্টা করি। তা খেতে খেতে চিন্তা করছিলাম যে কি রান্না করব। তো আজ ভেবেছি যে তোমার মসুর ডাল সিদ্ধ করব পেঁয়াজ দিয়ে, আর করব হচ্ছে করলা ভাজা, যে করলা নিয়েছিলাম জেঠুর কাছ থেকে, আর করব হচ্ছে আলু সিদ্ধ। এটা দিয়েই কিন্তু গরম গরম ভাত খাওয়া হয়ে যাবে, আর কিছু কিন্তু লাগে না। আমার তো ভাই সত্যি বলছি ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এক এক দিন তো এক এক রকম রান্না হয়। তো যাই হোক, আজকে আমি কর্তামশাইকে বলেছি যে আজকে কিন্তু এটা রান্না করবো। বলছে আমার কোনো ব্যাপার না, তুমি আমাকে যা দেবে আমি তাতেই মানে তাতেই খুশি। মানে এটা সত্যি কথা, আমার বর এতটাই ভালো যে ওকে যাই আমি দিই না কেন, ও কোনো সময় খাওয়ার জন্য কিন্তু কখনোই বলে না তুমি এই রান্না করলে কেন। হ্যাঁ, একটু রান্না খারাপ হলে হয়তো বলে আজকে রান্নাটা একটু অন্যরকম হয়েছে। যাই হোক, এদিকে কিন্তু খাওয়া দাওয়া সেরে আমি চলে এসেছি রান্নাঘরে। এই যে করলা ভাজা করব, আর এদিকে মুসুর ডাল, আর ডাল আজকে বেশি ছিল না, অল্প পরিমাণ ছিল ডাল। এই ডাল মানে
ফোড়ন তো দেবো না, জাস্ট দেখো, দেখতেই পারবে ভিডিওটা পুরো, কিন্তু দেখবে, না দেখলে কিন্তু বুঝতে পারবে না যে আমি কিভাবে রান্না করলাম। তা আমার সঙ্গে এসেছে আমার যা ছিল, ও আমার সঙ্গে একটু গল্প করছিল দুজনে, অনেক দিন বলছি কেন, ও অনেক দিন পরে আমাদের বাড়িতে এলো। ও কাজ বাজ করলে না সেইভাবে কারোর বাড়ি যাওয়া হয় না ঠিকই, কিন্তু আমি সময় করে একটু বেরিয়ে যাই, ও যেহেতু হাতের কাজ করে বলে আর সময় হয়ে পারে না। যাই হোক, এদিকে কিন্তু ও গল্প করছি দুজনে মিলে, আর এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি। এই করলা ভাজা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, আর এইগুলো একদম গাছের টাটকা, কোনো সার নেই বেশি, আর সার ছাড়া সবজি খেতে বেশ ভালোই লাগে। কেননা যতই হোক, বাজারে যখন করলাগুলো আমরা কিনে নিয়ে আসি সেটা একরকম খেতে লাগে, আর এই বাড়ির লাগানো করলা এগুলো সত্যি স্বাদই আলাদা। তো যাই হোক, গরম তো প্রায় পড়েই গেছে, অবস্থা খুবই খারাপ। এখন রান্না করছি, আর দুদিন বাদে নিজেকে দেখাও যাবে না যে কী পরিমাণে গরম লাগবে আর কতটা কষ্ট হবে আর কি। যাই হোক, কিছু করার নেই, সবারই রান্না করতে গেলে একটু কম বেশি গরমে সবারই কষ্ট হয়, কেউ কম কেউ বেশি, এই আর কি। যাই হোক, এদিকে কিন্তু করলা ভাজা আমার হয়েই গেছে। তারপরে বসিয়ে দিয়েছি হচ্ছে ডাল, মসুর ডাল সিদ্ধ বলেছিলাম, একদম সিম্পল, কোনো পোড়ন ছাড়া হবে একদম। এই যে কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর দিয়েছিলাম কাঁচা লঙ্কা, এটা দিয়ে কিন্তু বেশ সুন্দর করে গাঢ় করে লাস্টে কিন্তু নামানোর আগে একটু দিয়ে দেবো সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল দিলে এর স্বাদটা যেন অন্যরকম হয়ে যায়। তো যাই হোক, এদিকে কিন্তু ভাত, আলু সিদ্ধ দিয়েছি, ভাত করেছি, আর এদিকে হচ্ছে করলা ভাজা, আর এদিকে হচ্ছে ডাল। তো যাই হোক, এদিকে কিন্তু মোটামুটি আমার রান্নার সব কিছু কমপ্লিট হয়ে গেছে। রান্নাবান্না সেরে কিন্তু আমি চলে এসেছি ঘরের এখন কাজ আর একটু কিছুটা বাকি। তো কয়েকটা জামাকাপড় ধুয়ে দিয়েছিলাম সকালবেলা, সেগুলো শুকিয়ে গেছে, সেগুলো ভাবলাম একটু ভাঁজ করে রেখে দিই, কারণ জামাকাপড় প্রতিদিন মোটামুটি কম বেশি হয়েই থাকে ধোয়া কাচা। যাই হোক, এদিকে ঘরের টুকটাক কাজ সারা হয়ে গেলে তারপরে ঘরটর ঝাড় দিয়ে আবার চান টান করে পুজো দিলে মোটামুটি সকাল সকাল বলছি, মোটামুটি 12টা-1টার মধ্যে কাজ হয়ে যাবে আর কি। তারপরে আর কাজ নেই, কাজ বলতে তারপরে কর্তামশাই বাড়ি আসবে কাজের থেকে, তখন আবার খেতে টেতে দেওয়া, খাওয়া দাওয়া দুপুরের, তারপরে তো আর একটু রেস্টের পরে বিকালে আবার একটু কাজ আছে। আজকে কাজ বলতে আমরা মাটি দেবো বাড়িতে, তাই জন্য পাশে আমাদের কিছু কিছু ইট আছে, সেগুলো তুলতে হবে। ভীষণ কষ্ট ভাই, এই ইট তুলতে গেলে একদম জীবন শেষ। দেখলাম তো আমার কাকা শ্বশুর তুলছিল, কাকি শাশুড়ি, বাপরে বাপ, ভীষণ অবস্থা খারাপ। জানি না আমরা তুলতে গিয়ে কী করব, হিমশিম খেয়ে যাব, কিন্তু কিছু করার নেই, করতেই হবে দুজনারই, কারণ ও সকালে কাজে বেরিয়ে যায়, যার জন্য দুজন না থাকলে কাজ করা সম্ভব না। তো যাই হোক, এই যে এখন যাব চান করতে, চান টান করে আসবো, চান করে এসে তারপরে কিন্তু ঘরের পুজোটা দিয়ে দেবো, ব্যাস যাচ্ছি এখন। মোটামুটি ঘরের সব কাজবাজ হয়েই গেছে, অলমোস্ট সব কিছু মা এদিকে করে ফেলেছে। তারপরে আমি চান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি। তো দেখো, আজকে পরেছি আরেকটা নাইটি, এই নাইটিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। লাল কালারের নাইটি, এটা দিয়েছে হচ্ছে মা। তারপর আবার চুলগুলো দেখো বেনুনি করে রেখেছে, এই যে আমার বেনুনি করা স্টার্ট হয়ে গেছে। চুল বেনুনি করলে কিন্তু চুলটা অনেক ভালো থাকে, রাফ হয় না। আর এই যে চুল মাথা ঘষা লেগেই কিন্তু বেশিরভাগ সময় চুলগুলো বেশি নষ্ট হয়ে যায়। যাই হোক, এখন চলে এসেছি আমার ঠাকুর ঘরে। তো দেখো, এই যে আমার ঠাকুর ঘরে পুজো দেওয়াও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ব্যাস মোটামুটি আমার এখন 12:30টার মধ্যে, 1:45টার মধ্যে আমার কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে। তারপরে কিন্তু কর্তামশাই বাড়ি চলে এসছে, এই যে মা আর ছেলে গল্প করছে, আর আমি শুয়ে আছি, দুজনের গল্প শুনছি। তো যাই হোক, কর্তামশাই চান টান করে এসে তারপরে আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি। তো এই দেখো, করলা যে আমার এত ফেভারিট, কি বলবো, একটু তিতে আমি এখন খুবই পছন্দ করি, আগে একদমই খেতাম না, খুব অপছন্দও ছিল। আর তারপরে এই ডাল সিদ্ধ দিয়ে আলু সিদ্ধ, উফ, অমৃত, খাসির মাংসও ফেল যাকে বলে আর কি। তো যাই হোক, দিকে খাওয়া দাওয়া সেরে কিন্তু একটু রেস্ট করলাম বিকালের দিকে, 4:30টার দিকে ঘুম থেকে না একটু রেস্ট করে উঠে তারপরে চলে গেলাম। এই যে দেখো, এই যে ইটগুলো তোলা হচ্ছে, যেহেতু এখানে মাটি দেওয়া হবে, শুধু শুধু মাটির নিচে ইটগুলো পড়ে থাকবে, তা ভাবলাম তুলে ফেলি। তো যাই হোক, কিন্তু আমরা বিকালের কাজ বাজ সেরে একটু বেরিয়ে পড়লাম বাজারে। ভালোও লাগছিল না, যে চলো ঘুরে আসি, বাজার থেকে কিছু কেনারও ছিল, বাজার ঘাট করবো। বাজারে চলে এসে প্রথমেই নিয়ে নিয়েছিলাম 1 ট্রে ডিম, যেহেতু সিদ্ধ খাওয়ার জন্য প্রতিদিন একটা করে সিদ্ধ খাবো বলে, তার জন্য ভাবলাম 1 ট্রে ডিম নিয়ে নিই। আর এখন একটু ডিমের দাম কম আছে, 145 টাকা করে নিয়েছে 1 ট্রে। তারপরে যাই হোক, ডিম নেওয়ার পরে চললাম আমরা আবার অন্য কিছু কেনার ছিল হচ্ছে অনেক কিছু, কয়েকটা সবজি টবজি কিনবো। সবজি বাড়িতে আছে, সবজি বলতে পেঁয়াজ রসুন এইসব আদা টাদা যেগুলো মোটামুটি লাগে সেগুলোই কিনবো, সবজি আছে, তাও ভাবছি দেখি কোনো সবজি
পছন্দ হয় কি না। কিন্তু যাই হোক, বাড়িতে থাকতে শুধু শুধু কেনা ফালতু হয়ে যাবে। তো যাই হোক, এদিকে এসে কিন্তু লঙ্কা নিয়েছি, পেঁয়াজ, রসুন, আদা এগুলো নিয়েছিলাম। সত্যি আমাদের কপালটা খারাপ ছিল যে লঙ্কাগুলো দেখছো এত সুন্দর লঙ্কা, কিন্তু লঙ্কাগুলো একদমই ভালো না, একদম গন্ধ। সেটা আমি যদি পাশের যে লঙ্কাটা ছিল সেটা যদি নিতাম, আজকে আমার এই যে দশা ঘটতো না। যাই হোক, দেখে যতটা সুন্দর মনে হয় ভিতরে কী থাকে সেটাই সেই জানে। তো যাই হোক, এদিকে কিন্তু রসুন, পেঁয়াজ সব কিছু নেওয়া হয়ে গেছে। এই যে ব্যাগে সব কিছু নিয়ে নিয়েছি। একটা ব্যাগ নিয়ে গেছিলাম, তখন আবার একটা ব্যাগ কিনতে হলো আমাদের, যেহেতু ব্যাগ একটা নিয়ে গেছি। তারপরে কিন্তু নিয়ে নিয়েছি হচ্ছে আদা। আদাটাও বেশ ভালো ছিল, আদা রসুন সবই মোটামুটি ঠিক ছিল, কিন্তু দুঃখের বিষয় লঙ্কাটা খারাপ বেরিয়ে গেছে, কিছু করার নেই। যাই হোক, এদিকে কিন্তু সব কিছু কিনলাম এক এক করে। সব কিছু কেনার পরে চলে গেলাম একটু পানের দোকানে, পান নেবে। মা আবার পান পাতা মিষ্টি নাকি টক টক সরি টক বলছি কেন, মিষ্টি আর ঝাল পাতা থাকে, সেই পাতাগুলো খাবে, যেহেতু অনেক কাজে লাগে, উনি দেখে ভালো খাওয়া। চলো নিয়ে যাও, তার জন্য এখান থেকে পান পাতা নেওয়া হলো। পান পাতা নেওয়ার পরে চলে এসেছি মুদিখানার দোকানে, সেখান থেকে নিয়েছিলাম হচ্ছে সার্ফ এক্সেল মানে সার্ফ, আর নিয়েছিলাম হচ্ছে, নিতে চেয়েছিলাম কিশমিশ, কিন্তু নিইনি। অন্য দোকান থেকে কিশমিশ, ড্রাই ফ্রুটস যেগুলো থাকে কিশমিশ নিয়েছিলাম। আর এদিকে নিয়েছিলাম ছোলা, আর একটা কাসুন্দি নিয়েছিলাম। কাসুন্দিটা এত সুন্দর কি বলবো, কাসুন্দি নিলাম বছরের প্রথম দিকে, কেননা কাসুন্দি এই সময় শাক টাক দিয়ে খেতে কিন্তু বেশি স্বাদ লাগে। তারপরে নিয়েছিলাম হচ্ছে কলা। তারপরে আসার পথে দেখছি সবাই ঠাকুর আনতে যাচ্ছে, কি আনন্দ করতে করতে বেশ মজা লাগে। কিন্তু সত্যি এই দিনগুলোর কথা এখনও মনে পড়ে, কত আনন্দ করেছি একসময়। তো যাই হোক, এদিকে কিন্তু দেখো কাসুন্দি, কলা, পেঁয়াজ, রসুন, তারপরে সার্ফ এক্সেল, পান টান যা যা আমরা সবজি কিনেছি সব কিছু এখানে রয়েছে। বাড়ি চলে এসেছি, প্রায় 8টা বেজে গেছিলো বাড়ি আসতে আসতে রাত। যাই হোক, বাড়ি এসে কিন্তু আবার বসিয়ে দিয়েছি হচ্ছে রুটি। মা আটা ছেনে রেখেছিলো, কিন্তু তারপরে আমি রুটিটা বানিয়ে ফেলেছি। আজ দুধ রুটি খাওয়া হবে কলা দিয়ে। যাই হোক, মাঝে মধ্যে আমরা রাত্রে কিন্তু দুধ রুটি খাই, বেশ ভালো লাগে। আগে তো আমি খেতাম না, এখন খাওয়া শিখে গেছি, অনেক কিছুই শিখে গেছি। কথাই বলে না, মানুষ অনেক কিছুই সব কিছু সময়ের সাথে সাথে শিখে যায়, তো আমিও অনেক কিছু শিখে গেছি। তো যাই হোক বন্ধুগণ, ভিডিওটা তোমাদের সঙ্গে সকাল থেকে রাত পর্যন্ত আমি যা যা করলাম সব কিছুই শেয়ার করলাম। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করো। আর অবশ্যই কোনো কথা যদি খারাপ লেগে থাকে অবশ্যই বলবে, সেটা আমি শুধরানোর চেষ্টা করব। কারণ কথা আমার খারাপ হতেই পারে, বা শুনতে মানুষের খারাপ লাগতেই পারে, বা কোনো ভুল বলছি কি না। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো সবাই।